আসসালামু আলাইকুম আরমিরা, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল বিটিএস কিডস স্টোরি। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজ তোমাদের জন্য নিয়ে এলাম একটি নিউ আনসার। তো আশা করি ও আনসারটা তোমাদের অনেক ভালো লাগবে। তো চলো কথা না বাড়িয়ে শুরু করা যাক। এখানে আমাদের তে কিন্তু একটা সাকসেসফুল বিজনেসম্যান। ও আর ভালো লাগছে না, মাথাটা তো ব্যথা করছে কেন বুঝলাম না তো। তোর চাই আজকে দিনটাই ভালো যাচ্ছে না। ম্যাডাম, ভেতরে আসবো? আপনার ফোন বা আপনার মা ফোন দিয়েছিলেন। সুগা, তোমাকে বলেছিলাম না তুমি আসবে না? কে ফোন দিয়েছে? যে ফোন দিয়েছে দেখ, যাও এখান থেকে। কিন্তু ম্যাম, আমি অলরেডি দুইবার কেটে দিয়েছি, তিনবারের বার কি কাটা যাবে? আর তাছাড়া হয়তো গুরুত্বপূর্ণ বলেই বারবার ফোন দিচ্ছেন। তো তে কিন্তু রাজি হলো আর সুগা ফোনটা দিয়ে গেল। মানে বোঝা যাচ্ছে যে তের হয়তো ফ্যামিলির প্রতি একটু, মানে ওর ফ্যামিলির প্রতি তেমন একটা মনোযোগ ছিল না, একটু কেয়ারলেস ছিল। তবুও তে এখন, কারণ তের একটা কিন্তু কাহিনী কারণ ছিল কেন ফোন রিসিভ করতে চায় না। এখন আমি যদি ফোনটা রিসিভ করি আর বিয়ের কথা বলবে। হ্যালো মা, কি হয়েছে? কি হয়েছে মানে? তুই তুই কতবার ফোন দিয়েছি? আর ফোন দিয়ে একটু সালাম দিতে পারিস না? হ্যাঁ, কি একদম সবকিছু কালচার সবকিছু ভুলে গেছিস তুই একেবারে নাকি? এই জন্য বলেছি বিয়ে বাইরে দেবো না। উফ, আমি ব্যস্ত আছি, একটা মিটিং এ আছি। তো সুগার যেহেতু ছিল ওই জায়গায়, সুগার কিন্তু বলতে হতে মিথ্যা কথা বলছে, এবং এটা কিন্তু ওর অভ্যাস। ওতে অনেকটাই মিথ্যা কথা বলে সবসময়, বিশেষ করে ওর মায়ের সাথে। মিটিং করছিস? তোর মিটিং এ? আচ্ছা, তোকে আরেকটা ছেলে দেখতে আসছে, তাড়াতাড়ি বাড়িতে আসবি। আরেকটা ছেলে দেখতে আসছে? তুমি ওই ওই ছেলেটার কথা বলছিলে? ওই যে যার বাবার হার্টের সমস্যা, সে? তুই কি করে জানলি এত কিছু? হ্যাঁ, আসলে জানা লাগবে না। ও ছেলে আর বিয়ে করতে আসছে না, ওর একটা গার্লফ্রেন্ড ছিল, আমার কাছে ফোন করেছিল। কি? আহ, তুই এখানে কিছু একটা করেছিস? এত এখনো যে কতগুলো ছেলে তাড়ালি? দেখতে এগুলো কিন্তু আমার পছন্দ না। তুই নিজে কোনো ছেলে পছন্দ থাকলে সেগুলো আমাদেরকে বল। তোর কোনো নিজে ছেলে পছন্দ না, আমরা পছন্দ করি যে বিয়ে করবি না, কতদিন আর থাকবি? তোর বয়সটা দেখেছিস? তো এতক্ষণে কিন্তু তুই অলরেডি মোবাইল কেটে নিয়ে, মানে ফোন কেটে দিয়েছে আর কি। ম্যাম, আপনার মনে হয় এবার আপনার মায়ের কথা একটু শোনা উচিত। কোনোদিন তো শোনেন না। তাছাড়া আপনার তো আগে কারণ ছিল আপনি কেন বিয়ে করবেন না, কারণ আপনি আগে বিজনেসটা ভালোভাবে দাঁড় করাবেন। বাট এখন তো আপনি সাকসেস হয়ে গিয়েছেন, তাহলে আপনার এখন তো বিয়ে করতে সমস্যা নেই। তুমি এই ধরনের কথা কেন বলছো? এই, তোমার কি আমাকে পছন্দ? তুমি কি আমাকে বিয়ে করতে চাও? তুমি এই ধরনের কথা বলছো? ডিসকাস্টিং। তুমি আমার থেকে অনেকটা ছোট, আর মুখটা বন্ধ রাখবে, ওকে? আর হ্যাঁ, বিয়ের মতো কথাবার্তা বলবে, কাজে মুখ খুলবে, ও কাজে না, ওকে? আপনার কথা তো আপনি কখনো শোনেনি না। আচ্ছা ঠিক আছে, কিন্তু মা যেহেতু এত কথা বলছে, একটা কথা শোনা যায়। এই সুগা, একটা কথা, এদিকে দাঁড়াও তো। আচ্ছা, তোমার কি মনে পড়ে আমার কি কখনো কোনো বয়ফ্রেন্ড ছিল? না। আপনার তো হাই স্কুল ক্লাসও ছিল না। কেন আপনি হঠাৎ এই ধরনের প্রশ্ন কেন করছেন? ওকে, আচ্ছা ঠিক আছে, তোমাকে আমি একটা কাজ দিচ্ছি, তুমি সেটা যদি করতে পারো তাহলে তুমি উচ্চ বিয়েতে যাবে। ওহ মাই গড, উচ্চ বিয়ে, ওকে। আচ্ছা ঠিক আছে ম্যাম, বলুন আপনি আমাকে আবার কোন কাজ দেবেন? এমন ভাবে বলছো কেন? মনে হচ্ছে যেন আমি তোমাকে সবসময় উল্টোপাল্টা কাজ দিই। উল্টোপাল্টা কাজই তো দেন। সরি ম্যাম, সরি। কাজটা তাড়াতাড়ি বললে ভালো হতো। হ্যাঁ, কাজটা হচ্ছে তুমি আমার জন্য একটা ছেলে খুঁজবে, বিয়ের জন্য না। এমন একটা ছেলে খুঁজবে যে দেখতে দেখতে সুন্দর, আরে আই মিন কন্ট্রাক্ট ম্যারেজ। আমি একটা এমন ছেলে খুঁজবো, মানে এমন ছেলে একটা খুঁজতে হবে তোমাকে, যেটা হচ্ছে আমার জন্য পারফেক্ট হওয়ার কোনো প্রয়োজন নেই, সুন্দর টুন্দরের কিছু দরকার নেই, কিছুই দরকার নেই আসলে, একটা একটা কিছু পেলেই হবে। কিন্তু ও যেন কন্ট্রাক্ট ম্যারেজে রাজি হয়, ওকে? যত টাকার প্রয়োজন আমি দেবো। আর এই কাজটা তোমাকে করতে হবে আগামী একদিনের ভেতরেই, বুঝেছো? আমি লেট করতে চাই না। হ্যাঁ, কন্ট্রাক্ট ম্যারেজে লেট করতে চাই না, ম্যারেজে লেট করতে। ওকে ওকে ম্যাম, ঠিক আছে, আমি সর্বোচ্চ চেষ্টাটা করবো একদিনের ভেতরে আমি ছেলেটা খুঁজে দেবো। সুগা কিন্তু আগামী দিনের ভেতরে একটা ছেলে খুঁজতে খুঁজতে হয়রান হয়ে গেল, মানে এমন কোন ছেলে নিতে কন্ট্রাক্ট ম্যারেজে রাজি হবে। আর তাছাড়া তেরা আবার যাচ্ছে তাই ছেলে লাগবে, কোনো বড় লোক ছেলে বা কোনো ভালো ছেলে হবে না। এমনকি কোনো বড় লোক বা ভালো ছেলে কিন্তু কন্ট্রাক্ট ম্যারেজে কোনোদিনই রাজি হবে না। তো সুগায় অনেকটা ক্লান্ত হয়ে গেল যে এবার কি হবে, কাউকে পাচ্ছে না। এট লাস্ট সুগা কিন্তু একটা চায়ের দোকানে, আমি কখনো চায়ের দোকানে অবশ্য যাই না, বাট ওই সুটবুট পরে ও কিন্তু এতটাই ক্লান্ত হয়ে চায়ের দোকানে বসে পড়লো। এই চায়ের দোকানেও তো অনেক বয়স্ক, না একে নিয়ে যাবে না।
তাহলে তোর আম্মু সন্দেহ করবে। কাকে যে নি এমন টাইমে কিন্তু সুগার গার্লফ্রেন্ড জিমিন ফোন করে। দূর, এবার ফোন করেছে কেন, কেটে দেবো না, থাক। হ্যালো ডিয়ার, কি হয়েছে? সুগা, তোমার ভয়েস এমন কেন? আর তাছাড়া তুমি আমার সাথে এমন ভাবে কথা বলছো কেন? দেখে মনে হচ্ছে তুমি আমার সাথে কথাই বলতে চাও না। কি ব্যাপার, কাকে জটিয়েছো আবার? আচ্ছা, তুমি কি একবার সন্দেহ বাদে থাকতে পারো? কাউকে জটাইনি। তুমি তো জানো আমার ম্যাডামের আবদার সম্পর্কে। মানে এখন আমাকে কন্ট্রাক্ট ম্যানেজার জন্য একটা যাচ্ছে ছেলে খুঁজতে বলেছে। আচ্ছা, তোমার কি ওখানে কেউ আছে, মানে কোনো ছেলে টেলে? হ্যাঁ, আমার 5 বছরের ছোট ভাই আছে, ওকে দিয়ে দেবো? না থাক, লাগবে না। এমন একটা চায়ের দোকানেও নেই জানো, কেউই রাজি হতে চাইছে না। এমনকি এখন আমার ইচ্ছা করছে আমি নিজেই ম্যাডামের সাথে কন্ট্রাক্ট ম্যারেজ করে ফেলি। এই, এইবার বুঝেছি তুমি ম্যাডামের সাথে তুমি তুমি এত নিচে নামতে পারো। এই, বেশি নাটক করো না। ম্যাডাম আমার থেকে কত বয়সে বড় জানো? উফ, বিরক্ত লাগছে এবার আমার। কি করব? আচ্ছা দেখো কেউ আছে কিনা। হ্যাঁ, আমার তাই। এই এই তুমি কি করছো? ধরো ওকে। জিমিন, আমি তোমার সাথে একটু পরে কথা বলছি। তো এই বলে সুগা কিন্তু ফোন রেখে দেয়। এই তুমি কে? তোমার সাহসটা কম না, তুমি এখানে পকেটমারি করতে এসেছো? আরে, আপনার কাছে ধরা পড়লাম, আগে কেউ ধরতে পারিনি। আর তাছাড়া আপনি এরকম সুটবুট করে চায়ের দোকানে বসে আছেন কেন? বউ কি তাড়িয়ে দিয়েছে? আমার এখনো বিয়ে হয়নি। আর তাছাড়া আমার বউ তাড়িয়েছে কি তাড়ায়নি তাতে তোমার কি? তোমার তো সাহস কম না, তোমাকে আমি পুলিশে দেবো। কি ভেবেছেন আপনার মতো এরকম ভদ্রলোক আমি যে পুলিশকে ভয় পাই? কতবার জেলে গেছি জানেন আপনি? হ্যাঁ, জেলে গেছে, 2 দিন পরে ছেড়ে দিয়েছে। এই ছেলেটা দেখতে তো খারাপ না। আচ্ছা, তোমার বয়স কত আর ফ্যামিলি সম্পর্কে একটু বলো তো। কেন, আপনি আমাকে বিয়ে করবেন? আপনার আমাকে এত ভালো লেগেছে? অবশ্য আমি দেখতে সুন্দর এটা আমি জানি। আমাকে কি ফিমেল লাগে? আমি তোমাকে বিয়ে করব না, বাট তোমাকে বিয়ে দেব। তুমি কি রাজি হবে? হ্যাঁ, আমাকে বিয়ে দেবেন? আরে, কতদিন ছোটবেলা থেকে ইচ্ছে জানেন, অনেক ছোটবেলা থেকে, আমার জন্মের পর থেকে আমার ইচ্ছা আমার একটা বিয়ে করতে হবে। বাট কার সাথে দেবেন শুনি? দেখো, বিয়ে মানে সেরকম বিয়ে না, কন্ট্রাক্ট ম্যারেজ, বুঝছো তুমি? হ্যাঁ, কন্ট্রাক্ট ম্যারেজ? সে আবার কি ভাই? আমি ইংলিশ পারি না, ভালোভাবে বলুন। ও শোনো, তোমাকে একটা মেয়ের সাথে বিয়ে করতে হবে, হয়তো 6 মাস বা 1 বছরের জন্য, মানে একটা কন্ট্রাক্ট আর কি। সেখানে তোমাকে সাইন করতে হবে। সাইন করতে পারো তো? আমি টিপসই দিতে পারি, হবে? চলবে? আচ্ছা চলবে। তা বললে তুমি অনেক অনেক টাকা পাবে। অনেক টাকা বলতে কি 500 বা 1000? এই ছেলেটা দেখছি না, তুমি যত চাইবে তত। ওই তো 5000 6000 হলেই হবে। আমিও তো লোভী না, আর তাছাড়া 5000 টাকাই জীবনে দেখিনি। আচ্ছা ঠিক আছে, চলুন আপনার মেয়ের সাথে দেখা করতে। আমার মেয়ে না, আমার ম্যাডাম। ঠিক আছে, তার আগে তোমাকে একটু রেডি করতে হবে, এভাবে নিয়ে যাওয়া যাবে না। তো সুগা কিন্তু মলে গিয়ে জাংকুকের জন্য, মানে ওই ছেলেটার নাম কিন্তু ছিল জাংকুক, ওর জন্য একটু সুন্দর ড্রেস যাই কিনলো। তবে যে জাংকুক দেখতে যেহেতু ভালো ছিল, সো ওর ড্রেসে কিন্তু মানিয়েই গেল, এবং সুগার চয়েস কিন্তু অনেক ভালো। তো যাই হোক, সুগা এট লাস্ট জাংকুককেই তের কাছে নিয়ে এলো। এটা তুমি কাকে এনেছো? ওভাবে দাঁড়িয়ে আছে কেন? আসলে ম্যাম, ও ওভাবেই দাঁড়ায়, আসলে ও একটা পকেট মার। আপনি ভিখারি বলতে পারেন। ভিখারি মানে ওর জন্য পকেট মারি করতে এসেছিল। আমার পকেট মারি করতে গিয়ে আমার কাছে ধরা পড়েছে। দেখতে তো ছেলেটা খারাপ না, তাছাড়া বয়সটাও সবকিছু ঠিক আছে। ফ্যামিলি সম্পর্কে তো আমরা নিজেরাও জানি না, ও নিজে জানে না। এখন আপনি যেমন চাচ্ছিলেন সেই হিসেবে কিন্তু ঠিক আছে। তুমি একটা আমার জন্য ওকে। আচ্ছা ঠিক আছে, একটা হলেই হবে। কত বছরের জন্য কন্ট্রাক্ট দিয়েছো? মানে আমি তো সেটা নিইনি, আপনি যেটা বলবেন সেটাই আমি ফিক্স করে দেবো। 1 বছর 6 মাস। আর 6 মাস লাগতেও পারে, নাও লাগতে পারে, বাট ওটা দিবে, ঠিক আছে? তবে ওই কন্ট্রাক্টে ও একদম রাজি আছে তো? এই, তুমি রাজি আছো তো? হ্যাঁ ম্যাম, রাজি আছি। কিন্তু আমার কিন্তু কোনো বাড়ি ঘর নেই, আপনাকে কোথায় নিয়ে যাবো আমি? হ্যাঁ, আপনি আমার সাথে রাস্তায় থাকবেন তো? তোমাকে কোথাও নিয়ে যেতে হবে না। তাছাড়া এটা কিন্তু রিয়েল বিয়ে না, বুঝেছো তুমি? আমার বাড়িতে আমি তোমাকে রাখবো, ওকে? ঘর জামাই আমার বাবাও ছিল জানেন। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আমি তো আমার বাবারই ছেলে, ঘর জামাই থাকবো। ঘর জামাই, আচ্ছা ঠিক আছে, সবকিছু রেডি করো। ও যখন রাজি আছে তখন তো আমারও কোনো সমস্যা হওয়ার কথা না। তো সবকিছু রেডি হয়ে গেল, এট লাস্ট ছেলেও একটা পাওয়া গেল। তো এই খবর কিন্তু ওর বাবা মাকেও জানিয়েছে যে
পছন্দের ছেলে আছে তাকে ও বিয়েও করে ফেলেছে। তবে তার বাবা মা কিন্তু খুবই খুশি হলো, কারণ ওরা আসলে চাইছিল যে যদি কোনো পছন্দ থেকে থাকে সেটা যেন বলে। তো জাংকুককে দেখে সম্ভব প্রথম একটু ইতস্তত বোধ করলেও ওরা বুঝে যায় জাংকুক হয়তো আসলে কোনো ভালো ছেলে, হয়তো পড়াশোনা করতে করতে এমন হয়ে গেছে। আর তাছাড়া তে জাংকুককে এমন ভাবে রেখেছে জাংকুককে কিন্তু বোঝাই যাচ্ছে না কোথা থেকে এসেছে। তো জাংকুকের বাবা মা যখন আসে, সরি তের বাবা মা যখন আসে, আচ্ছা বাবা তোমার ফ্যামিলি সম্পর্কে তো কিছু বলছো না, ওনারা কোথায়? ওই আসলে ওনারা তো বেঁচে নেই তাই। ওহো যাক, তাহলে এত বড় বিজনেস তুমি একা দাঁড় করিয়েছো? বাহ, কারো সাহায্য ছাড়া সত্যিই অনেক কঠিন। হ্যাঁ ঠিক বলেছেন, আমার বন্ধুরা একটু সহায়তা করেছিল, ব্যাস আমি সবকিছু করেছি। কিন্তু বাবা তে তো তোমার ব্যাপারে আগে কিছু বলেনি, তোমার সাথে কোথায় পরিচয়? রাস্তায় 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 ও যাচ্ছিল, আমিও যাচ্ছিলাম, সামনাসামনি দেখা হয়ে গেছে, তারপর ফুল বিতরণ, তারপর সামান্য কয়েকটা উপহার বিতরণ, ব্যাস হয়ে গেল। তবে আমার মেয়ের চয়েসটা কিন্তু ভালো তাই না? আরে হ্যাঁ ঠিকই বলেছো, দেখতে হবে তো কার মেয়ে। এই তোমার একার না, আমারও। ওকে, কিন্তু তে সেদিন যখন জিজ্ঞাসা করলাম তো কিছু বললে না কেন? ওই আসলে আমি ভেবেছিলাম যে তোমরা আবার কিছু বলবে কিনা, একেবারে মানে এটা আমার একটু মনে মনে ছিল যে আমি একেবারে বিয়ে করেই তোমাদেরকে জানাবো। তোমাদের ভালো লেগেছে তো? হ্যাঁ তোকে একটু অন্যরকম লাগছে। যাই হোক, ভালো যখন তুই যখন তোর পছন্দ আমাদের অবশ্যই ভালো লেগেছে। ঠিক আছে তাহলে আমরা আসি, মানে আমরা যাই, তুই কিন্তু সাবধানে থাকিস। তো তে আর জাংকুককে রেখে কিন্তু ওরা দুজন চলে এলো। ও ম্যাডাম, আমি ঘুমাবো কোথায়? কি বলছো তুমি? বলছি যে আমি ঘুমাবো কোথায়, তুমি কোথায় ঘুমাবে? আমি তো বিছানায় ঘুমাবো, তুমি কোথায় ঘুমাবে আমি জানি না। ওকে, যেখানে ঘুমাই সেখানেই ঘুমাবো। আরে মেজে আবার পরিষ্কার করেন তো? আমি কিন্তু রাস্তায় যখন ঘুমাতাম ঝাড় দিয়ে ঘুমাতাম, আপনার ঘরটা পরিষ্কার তো? অবশ্য কেমন একটা সাদা সাদা জিনিসপত্র লাগিয়ে রেখেছেন, আর সুন্দর সুন্দর, সমস্যা নেই আমি ঘুমাতে পারবো। এই সাদা সাদা জিনিস লাগিয়েছি না, খুব সুন্দর, সাদা সাদা জিনিসগুলো খুব ঠান্ডাও হয়, এখানে ঘুমানো লাগবে না। যাও গেস্ট রুমে গিয়ে ঘুমাও। গেস্ট রুম? সে আবার কি? আচ্ছা ঠিক আছে, আপনি আমাকে দেখিয়ে দিন, আমার থাকার যোগ্য হলে আমি অবশ্যই থাকবো। তো এবারে জাঙ্কু কিন্তু এগিয়ে গেল। থাকার যোগ্য মানে আমাকে যাচ্ছে তাই, আসলে যাচ্ছে তাই ধরেছে। তো সবকিছু যখন সেটেল হয়েই গেল, এখন বিষয়টা হচ্ছে তে কেন কন্ট্রাক্ট ম্যারেজ করলো। তের তো কোনো পছন্দ থাকতেই পারতো, এমনকি বাবা মার পছন্দ যখন সারা জীবন তের পছন্দই হয়ে এসেছে, তাহলে তে কেন বিয়ে করছে না? এটার পেছনে কিন্তু একটা কারণ আছে, যেটা কিন্তু আমরা এখনই জানতে পারবো। তো যাই হোক, গভীর রাত, না তের ঘুম আসছে না জাঙ্কুকের কিন্তু এমন নরম বিছানায় কিন্তু কখনোই ঘুম আসে না। ধুর, একটা মশাও নেই, কি অদ্ভুত। এখানে কেউ থাকে? কেন যে থাকতে এলাম, এর থেকে মায়ের পছন্দ বিয়ে করলে ভালো হতো। ধুর, ভালো লাগে না। দেখে আসি সবাই কি করছে। ও, আমি আর এই মহিলাটাই তো আছে, আর তো কেউ নেই। তো জাঙ্কুক বেরিয়ে দেখে তে কিন্তু নিজেও বাইরে এসে বসে আছে। আরে তে, তুমি এখানে কি করছো? নাম ডাকাও শুরু হয়ে গেছে, ভালো, অন্তত নামটা তো ডাকতে শিখেছো। তো তোমার নামটা বিশাল অদ্ভুত। কি ব্যাপার, তুমি আবার কাঁদছো নাকি? না কাঁদছি না, এমনি। তুমি বাইরে কেন যাও ঘুমো? না, তোমার বাড়িতে আমার ঘুম আসছে না, কয়েকদিন অভ্যাস করা লাগবে। কিন্তু তুমি তো আমাকে বললে না তুমি কি জানি কন্ট্রাক্ট ম্যারেজ কেন করলে? এটা তো বলবে আমাকে, আমাকে তো তোমার ওই অদ্ভুত ওই সাদা রঙের বিয়েটা তো আমাকে কিছুই বললো না। ও সুগা, সাদা রঙের বিয়ে বলছো কেন? আসলে কারণ আছে, আমি আসলে কোনো ছেলের জীবনটা নষ্ট করতে চাই না বলেই করিনি। ছেলেদের জীবন নষ্ট হবে? হ্যাঁ হ্যাঁ, কেন, কি হয়েছে, তুমি কি করবে? আরে তুমি কি আমাকে এখানে মারার জন্য এনেছো? আরে তুমি ভয় পাচ্ছ কেন? মারার জন্য আনিনি, ওই আসলে আমার আমার ক্যান্সার ধরা পড়েছে। আমাকে ডাক্তার জানিয়ে দিয়েছে যে আমি 2 বছরের বেশি বাঁচবো না। এটা অবশ্য বেশ অনেকদিন আগের কথা, 6 মাস আগের কথা। এই কারণে আমি 1 বছর 6 মাসের কন্ট্রাক্ট নিয়েছি। 2 বছরের ভেতরেই আমার মারা যাওয়ার কথা, একদম ফিক্সড। সো আমি এখন বাবা মাকে এই বিষয়টা জানাইনি, আমি জানাতেও চাই না, কাউকেই জানাবো না, একমাত্র তুমি জানলে, সুগাও জানে না। এখন আমি যদি কাউকে বিয়ে করি
তাকে তো আমাকে জানানোই লাগবে বা কিছু তো জানানোই লাগবে। এখন আমি যখন মরেই যাব, আশা করি তুমি বুঝতে পারছো। তাহলে কি দরকার? তাহলে 2 বছর আগে বিয়ে করতে হতো, মরেই যখন যাবে। কিন্তু তুমি এমন কি খেয়েছো যে হঠাৎ করে তোমার ক্যান্সার ধরা পড়লো? তুমি কি ক্যান্সার সম্পর্কে কিছু জানো যে এই ধরনের কথা বলছো? এটা কিছু খেলে হয় না, ভূত। এই যাও তো, ঘুমিয়ে পড়ো তো। তোমার সাথে এভাবে গল্প করতে থাকলে না আমার রাতে ঘুমই হবে না। তো এই বলে তে কিন্তু চলে গেল। ক্যান্সার ঠিক কোনো একটা কঠিন রোগ। আহারে বেচারি মরে যাবে। যাই গিয়ে আমি ঘুমিয়ে পড়ি। তো এইভাবে কিন্তু বেশ কয়েকদিন কেটে যায়। তো একদিন তে কিন্তু একটু দেরি করে অফিসে যায়, জাঙ্কু কিন্তু বাসায় থাকে। তো এখানে কিন্তু ওদের ক্যারেক্টার পাল্টে যায়, আশা করি বুঝতে পেরেছো। তো যাই হোক, যেহেতু তে একটু রান্না বান্নার কাজে ব্যস্ত আছে, তো জাঙ্কু কিন্তু এই জায়গায় যাই। এটা কি করছো তুমি? আরে তোমার কাছে তো চেঞ্জ লাগছে কেন? এই কয়দিনে তো অনেক বদলে গিয়েছো, বুঝতে হবে। যাই হোক, এটা কি, এর ভিতরে কি ঘুরছে? এটা ব্লেন্ডার। আমি ব্লেন্ড করছি একটা জিনিস, একটা মশলা। ব্লেন্ডার? ও ও ও ও, তুমি বাটছো? আরে এটা একদমই স্বাদ হবে না, তুমি জানো? স্বাদ হবে না কেন? হ্যাঁ, টেকনোলজি ইউজ করতে শেখো। এই আরে শোনো, আমি বলি, ব্লেন্ডারে না একটুও স্বাদ আছে না। তোর বিশ্বাস না হলে, আচ্ছা তোমার কাছে শিল্পাটা আছে? শিল্পাটা হ্যাঁ, মা একবার দিয়েছিল, আছে হয়তো, খুঁজতে হবে। তো তে আর জাঙ্কুক কিন্তু খুঁজে খুঁজে শিল্পাটা বের করলো, এবং সেখানে জাঙ্কুক যে মশলাটা ব্লেন্ড করলো, এটা কিন্তু আসলে অনেক স্বাদের ছিল। আসলে সবজিটাই কিন্তু বেশ সুন্দর ঘ্রাণ আসছে, আগে কখনো আসেনি, দেখেছো? আসলে তুমি এসব ব্লেন্ডার এসব মিক্সার টিক্সারে কাজ হয় না। আমি বলি এবার থেকে এভাবেই করবে, ঠিক আছে? না পারলে আমাকে ডাকবে। ছোটবেলায় মা এভাবে করতো। মা? তাহলে তোমার মা সম্পর্কে কিছু মনে আছে? কে বলো তো? না, আসলে উনি আমার মা নয়। আসলে আমি আমার মাকে কখনোই দেখিনি। জানি না, দেখেছি হয়তো, মনে পড়ে আবছা আবছা চেহারা, বাট কিন্তু লাস্টে কি হয়, সরি, আসলে তোমাকে দেখে দেখে আজকে আমারও একটু ইংলিশ আসছে, কিছু মনে করো না। ভুলভাল কিছু বলছি না তো? এটাই তো কথায় আনা লাগবে, যাতে মনে হয় তুমি সত্যিই আমার হাজবেন্ড। যাই হোক, কি একটা বলছিলে? হ্যাঁ, ওই আসলে লাস্টে দেখলাম, মানে আমার আসলে মনে নেই যে আমি কিভাবে এখানে এলাম, কি কিছু। আমি একজনের কাছে বড় হয়েছি, সে আসলে আমার মা না। উনি আমার মধ্যে বিক্রি, তাই না? উনি আমাকে সবকিছু শিখিয়েছেন, কিন্তু ওনার কাছে কিভাবে এলাম তাও আমার মনে নেই। ও, তার মানে উনি তোমার আসল মা নন? তাহলে কখনো নিজের বাবা মা সম্পর্কে খোঁজ নেওয়ার চেষ্টা করনি? বয়স তো কম হলো না। খোঁজ নিয়ে কি করব? সত্যি বলতে আমি এই জায়গায় আর বেশি যাইনি কোথাও, এখানেই থেকেছি, এখানেই করেছি ভিক্ষা টিক্ষা, পকেট মারি একটু একটু শিখেছি। কোনো কোনো জায়গায় মানে আমি খোঁজার চেষ্টা করিনি। বাদ দাও, এত খুঁজে কি। তো এই কদিনে তেল কিন্তু জাঙ্কুকের কথাবার্তা অনেক ভালো লাগে, কারণ জাঙ্কুক সব কাজে একটু মজা করে। জাঙ্কুকের বিষয়টা কিন্তু এখনো জানা যায় না, তবে একটা সুন্দর ম্যাডাম পেয়েছে যেহেতু, সো জাঙ্কুকের কিন্তু না ভালো লাগার কোনো উপায় নেই। ও কিন্তু প্রথম তেকে দেখে ক্রাশ খেয়েছে, আর সেটা কিন্তু প্রথম দিনেরই ঘটনা, যেদিন প্রথম দেখা হয়েছিল তে জাঙ্কুকের। বাট তে জাঙ্কুকের মুখে ওর বাবা মার কথা শুনে কিন্তু একটু বিস্মিত হয়। তো একদিন ও সুগাকে ডাকে আর জাঙ্কুকের এই বিষয়ের কথাটা বলে। তুমি বুঝতে পারছো? তাহলে আমার মনে হচ্ছে এমনও তো হতে পারে যে জাঙ্কুকের বাবা মা কোনো ভালো কেউ, বা ওনারা হয়তো এখনো বেঁচে আছেন। আমরা কিন্তু চাইলে খোঁজ নিতে পারি, কিন্তু এখন এমনও হতে পারে ওনারা ওনারা এখনো হয়তো জাঙ্কুকে খুঁজছে। আচ্ছা ম্যাম, এমনও তো হতে পারে ওর বাবা মা বিদেশি, বা বাবা মায়ের কেউ একজন বিদেশি। বিদেশি কেন? তুমি এই ধরনের কথা কেন বলছো? কারণ ম্যাম, একটা জিনিস খেয়াল করেছেন, জাঙ্কুকের হুট করে জাঙ্কুককে দেখলে কিন্তু বাঙালি মনে হয় না, অন্তত আমার প্রথমে মনে হয়নি। আপনি কি ওখানে কখনো ভালো করে দেখেছেন? ওকে তো ভালো করে দেখেছি, সত্যি বলতে আমারও না ওকে হালকা হালকা একটু বিদেশিদের মতো লাগে, কিন্তু হয়তো সম্পূর্ণ বিদেশি না। সম্পূর্ণ বিদেশি হলে বাঙালিদের মতো দেখতে হতো না। তাহলে ম্যাম, আমি কি তাহলে খোঁজ নেব? হ্যাঁ, তুমি খোঁজ নাও।
আর সর্বোচ্চভাবে খোঁজার চেষ্টা করো জাংকুকের বাবা মা কে হতে পারে। তো সুগা কিন্তু তের কথা মতো কাজ চালাতে লাগলো, এমনকি তেও কিন্তু সিক্রেটলি খুঁজতে লাগলো জাংকুকের বাবা মা কে হতে পারে। এইভাবে দেখতে দেখতে কিন্তু 1 বছর পার হয়ে গেল। জাংকুক আর তের কিন্তু বলতে গেলে এখন অনেক মিল হয়ে গেছে, কিন্তু কেউ কাউকে ভালোবাসার কথা বলতে পারেনি। যদিও কিন্তু ওরা একে অপরকে ভালোবাসে, এটা কিন্তু আগেই জানা গিয়েছে। ওদের চোখেই প্রকাশ পায়, একে অপরকে দেখে ওরা বুঝতে পারে যে হয়তো সেও আমাকে ভালোবাসে। তো একদিন তের মনটা কিন্তু অনেক খারাপ হয়ে গেল। আর কি মাত্র 6 মাস, তাহলে তোর আরো কিছুদিন যদি জাংকুকের সাথে থাকা যেত, 6 মাস তো চোখের পলকেই কেটে যাবে। আমি কি ভেতরে আসতে পারি? আরে জাংকুক, এসো, ভেতরে আসবে না কেন? আসলে তোমার ইয়াররিংস পড়ে গিয়েছিল, তুমি হয়তো খেয়াল করোনি। ইয়াররিংস? ও, কখন খুলেছে এটা? কোথায় পড়েছিল? আমার রুমেই পড়েছিল। সম্ভবত রাতে তুমি আমার ঘরে গিয়েছিলে, তাই না? নাহলে সকাল সকাল এটা আমার কাছে পাওয়ার কথা না, কাল তো ছিল না। হ্যাঁ, এমনি গিয়েছিলাম আর কি। তুমি আবার বেশি কিছু মনে করো না। মনে করার কি আছে, জানেই তো। তো আমাকে কি তোমার খুব ভালো লেগেছে যে রাতে একেবারে চুপে চুপে অন্ধকারে আমার মুখ দেখতে গিয়েছো? তুমি এভাবে কেন বলছো? অন্ধকারে দেখিনি, লাইট মেরেই দেখেছি। যাই হোক, আর 6 মাস, তাই না? হ্যাঁ, আর 6 মাস। তিয়া জাংকুক হয়তো আরো কথা বলতে, এমনটা কিন্তু বাধা হয়ে, সুগা ওই টাইমে তেকে ফোন করে এবং তের কাছে কিছু ডকুমেন্টস পাঠাই, যেটা কিন্তু জাংকুকের বিষয়ে ছিল। তো ডকুমেন্টসটা দেখে সাথে সাথে কিন্তু সুগাকেই ফোন করে। সুগা, এটা কি সত্যি কথা? তুমি রিয়েল দেখেছো? না, আপনার কাছেই তো পাঠালাম। আর এটা আমি আপনার বাবার সেই পুরনো ফাইলস থেকেই পেয়েছি। আপনার বাবাও তো বলেছিলেন যে আপনার বাবার অনেকগুলো পার্টনারের ভিতরে একটা পার্টনার ছিল যে প্রথম ছিল এবং এখনো পর্যন্ত আছে। কারণ আপনার বাবা বিজনেসটা এখনো আপনার কাছে দেয়নি, আপনি তো স্বতন্ত্রভাবে চালাচ্ছেন। এখন আমি এইটা দেখে সন্দেহ করেছি, যেটা হচ্ছে এখানে যদি এই লোকটার নামের পদবিও জিয়ন, এমনকি জাংকুকও বলেছে ওর নামের পদবিও জিয়ন। আর সব থেকে বিষয়টা হচ্ছে ওর মা, অর্থাৎ আমরা যাকে যদি মা বলে থাকি, অর্থাৎ ওই মহিলাটা মানে ওই লোকের স্ত্রী, সে কিন্তু একজন বিদেশি ছিল এবং হুবহু দেখতে জাংকুকের মতো। আপনি ওকে ওই বিষয়ে জিজ্ঞাসা করুন তো। এমনকি আমি খোঁজ নিয়ে এটাও জানতে পেরেছি যে ওনাদের একটা ছেলে ছিল যে আপনার থেকে 1 বছরের বড়, কিন্তু এই ছেলেটার 2.5 বছর বয়সে ছেলেটা হারিয়ে যায়। এমন তো হতে পারে ছেলেটা জাংকুক। আপনি আপনার বাবার কাছে একবার খোঁজ নিন। ঠিক বলেছো, অনেক ধন্যবাদ সুগা। তুমি আরো কিছু ডকুমেন্টস বের করার চেষ্টা করো, আমিও চেষ্টা করছি। কি হয়েছে? ওই ওই সাদা লোকটা ফোন করেছিল, কি জানি বলেছিলেন সুগা? হ্যাঁ, ওটাই। আচ্ছা দেখো তো, তুমি কি এমনিটাকে চেনো? হ্যাঁ, এই মহিলাটাকে একটু চিনি চিনি মনে হচ্ছে। আচ্ছা, আপনি কি? হ্যাঁ, তোমার বাবা মার খোঁজ করছি। দেখো তো, তুমি বলেছিলে তোমার মায়ের চেহারা তোমার আবছা আবছা মনে আছে, আর বাবাকে তুমি তেমন ভাবে দেখোনি। ইনি কি তোমার মা হতে পারেন? আচ্ছা আচ্ছা, যখন দেখেছি তখন তো এই মহিলা মনে হচ্ছে ছোট ছিল অনেক। আর তাছাড়া আমার তেমন তবে আমার কেন জানি মনে হচ্ছে মহিলাটাকে আমি চিনি। আচ্ছা, তুমি এই খোঁজটা কেন নিতে গেলে? আমরা তোমাকে বারণ করেছিলাম। জাংকুক, খোঁজটা নিয়ে প্রয়োজন। আমরা এখনই আমাদের বাড়িতে যাব, মানে আমার মায়ের বাড়িতে, আমার বাবা মায়ের বাড়িতে। ওকে, তাড়াতাড়ি রেডি হয়ে নাও। তো দেখি কিন্তু তাড়াতাড়ি জাংকুককে নিয়ে বাড়িতে চলে গেল এবং ওর বাবার কাছে সম্পূর্ণ সবকিছু জানতে পারে। হ্যাঁ, এখনো পার্টনার তো আছে, কিন্তু কেন? ওনার সাথে হঠাৎ দেখা করতে চাইছো কেন? তুমি কি ওনার সাথে আবার ডিল করবে? না বাবা, প্লিজ, যত দ্রুত সম্ভব আজকে সন্ধ্যার ভেতরে ওনাদেরকে তুমি বাসায় ডাকো। তো তের বাবা মা কিন্তু কথা শুনলে এবং দ্রুত ওনার বন্ধু আর বিজনেস পার্টনার মিস্টার সোবিন এন্ড মিসেস ইয়নজনকে আনা হলো। আঙ্কেল আন্টি, আপনারা বুঝতে পারছেন তো আমি কোন বিষয়ে আপনাদেরকে বলছি? কিন্তু মা, তুমি এখন এই বিষয়ে কেন কথা বলছো? আমার ছেলে তো অনেক বছর আগে হারিয়ে গেছে এবং আমি এখনো কি ফিরে পাওয়ার আশাও করি না। আমরা খোঁজ অনেক চালিয়েছি, কিন্তু এখনো পাওয়া যায়নি এখন পর্যন্ত। তারপর আমরা পুলিশের খোঁজ বন্ধ করে দিয়েছি, আর আমরা তো করেই দিয়েছি। কিন্তু তুমি এখন দেখুন, আপনারা বিশ্বাস করুন। আচ্ছা ঠিক আছে, আপনারা আপনার ছেলেটাকে চিনতে পারবেন? মানে আপনার ছেলে কি কোনো ভাবে চিনতে পারবেন আপনারা? হ্যাঁ, আমি চিনতে পারবো। আমার ছেলের লেফট হ্যান্ডে একটা বার্থ মার্ক ছিল।
চিনতে পারবো। হ্যাঁ ছিল, এটা জন্মদাগ ছিল জাঙ্কুকের। জন্মদাগ? বার্থমার্ক তো আমি, আচ্ছা ঠিক আছে, আমি ওকে আনছি। জাঙ্কুক এদিকে এসো। হ্যালো গাইস, সরি, এই যে আমি। আরে আপনাকে আমি কোথায় মানে দেখেছি, আপনি না ওই ছবির মহিলাটা? তুমি তুমি কি একে বলছো আমার ছেলে? না আপনি আগে দেখে নিন, আমার মনে হচ্ছে এরা এই হলো আপনাদের সেই হারিয়ে যাওয়া ছেলে। মানে এসব কি হচ্ছে? আর সুগা এই ছেলেটা না? সরি স্যার, আসলে আসলে বাবা আমি তোমাকে সবকিছু বলছি। এই ছেলেটার সাথে আমি কন্ট্রাক্ট ম্যারেজ করেছিলাম 1 বছর 6 মাসের। 1 বছর কেটে গিয়েছে। আসলে ও আমার কোনো বয়ফ্রেন্ডও ছিল না, আমার কোনো রিয়েল হাজবেন্ডও না। একে আসলে সুগা কুড়িয়ে পেয়েছে। কোথায় কুড়িয়ে পেয়েছিস বল? কুড়িয়ে পেয়েছি মানে আমি ওকে পেয়েছি, আমার পকেট মারি করতে এসেছিল। 1 মিনিট, তোমার বাবা মাত্র একটু দেখাও তো। এখানে না, ঘাড়ের ওই অংশটা দেখি। সোবিন, বার্থমার্কটা রয়েছে। কি আপনারা কি করছেন এগুলো? কি করছেন? আরে সবার সামনে এগুলো। তুমি কি জিয়ন জাংকুক? জিয়ন জাংকুক? আমার তো নাম ছিলই জিয়ন জাংকুক। তার মানে তোমার আমার কথা মনে নেই? আচ্ছা তুমি আমার সেই ছেলে, তোমার আমার কথা মনে নেই? আপনার কথা আমার, আপনার চেহারা আমার আবছা আবছা এখন। জাংকুক ওরাই তোমার আসল বাবা মা? কি? তাহলে এটা কি সত্যি কথা? হ্যাঁ, তুমি হারিয়ে গেছিলে আমাদের থেকে। এত বছর পরে তুমি এই এলাকায়, আরে আমি জানি না। ম্যাম, আই মিন আন্টি, আসলে আপনার জন্যই আপনার ছেলেকে চিনতে পেরেছি। আপনার ছেলে তো আপনার মতোই অনেকটা দেখতে, আর তাছাড়া আপনার ছেলে আপনার মতোই বিদেশি দেখতে। আসলেই দেখে তো সবিন, ওরাও কিন্তু বিশ্বাস করলো তোমার ছেলে আমার মতো দেখতে। আমার ছেলে আমার মতো একটুও দেখতে হলো না, কেন যে বুঝলাম না। স্বভাব চরিত্র তোমার মতোই। তো ওখানে ওই টাইমে যে তো সবাই মিলে কিন্তু একটা আনন্দমুখর পরিবেশ তৈরি হলো, বাট হঠাৎ করে তের ক্যান্সারের কথা মনে পড়ে তের কিন্তু অনেকটা খারাপ লাগলো। এর কারণ হচ্ছে তের ডাক্তার থেকে ফোন করেছিল এবং তে কিন্তু কাউকে না জানিয়ে হসপিটালে যায় এবং যে যা জানতে পারে, তো যে যা জানতে পারে তো আমরা দেখে আসি। আপনি এগুলো কি বলছেন? এত বড় ভুল আপনি, মানে 2 বছর আগে আপনি আমাকে যে রিপোর্ট দিয়েছেন আর 2 বছর পর আপনি সেটা মানে আপনি বলছেন রিপোর্টটা আমার না। সরি এখানে অনেক বড় একটা মিস্টেক হয়ে গেছে, অনেক বড়, আমি নিজেও বুঝতে পারছি না। আমি অনেক দুঃখিত। ক্যান্সারের রিপোর্ট আপনার না, যার রিপোর্ট ছিল সে অলরেডি মারাও গিয়েছে। আপনি ওকে, অনেক ধন্যবাদ আপনাকে। তাহলে আমার রিপোর্টে কি ক্যান্সার নেই? আপনার রিপোর্টে কিছুই নেই, ওই টাইমে আপনার ক্যান্সার ছিল না। আসলে আপনার রিপোর্টটা ভুলের কারণে এত কিছু হয়ে গেল। আমি রিয়েলি সরি। আজ হঠাৎ ওর একটা আত্মীয়র কাছ থেকে জানতে পেরেছি ওই মহিলাও সেভাবে খোঁজ নেয়নি। আসলে মহিলাই ছিল না, যে মহিলা এসেছিল রোগ আসলে তার ছিল না, তার মায়ের ছিল। ওই কারণে এত বড় একটা মিস্টেক হয়ে গিয়েছে। আমি রিয়েলি সরি। তো আসলেই কিন্তু তের কোনো ক্যান্সার ছিল না। 2 বছর আগে এই রিপোর্ট কিন্তু ভুল এসেছিল, সেটার আজ সত্যতা কিন্তু একদম প্রমাণ হয়ে গেল। তো তে যখন ফিরলো, এই তুমি কোথায় গিয়েছিলে রে? আমাকে জানাওনি কেন? জাংকুক তুমি জানো না কি হয়েছে? তো তে কিন্তু সমস্ত কথা জাংকুককে বলে। সত্যি? তাহলে তুমি চাইলে কিন্তু কন্ট্রাক্টটা ভেঙে দেওয়া যায়। কি হলো, দেবো? অবশ্যই, এখন আর কন্ট্রাক্টে কোনো প্রয়োজন নেই। তোমাকে যেতে আমার ভালো লাগে, এখন কিন্তু আমরা বিয়ে করতেই পারি। ঠিক আছে, তাহলে আমি আমার বিদেশি মাকে বলে আসি। যত হোক ওনার জন্যই তো আমাকে চিনলে। অনেক ধন্যবাদ আবার আমাকে আমার পরিবারটা ফিরিয়ে দেওয়ার জন্য। তো আশা করি গল্পটি তোমাদের অনেক ভালো লাগলো। সবাই ভালো থাকবে, আল্লাহ হাফিজ।